নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে মাছ নিয়েছি। তো মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে টমেটো কুচি, আলুও ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচিও করে নিয়েছি। সব কিছু আমি রেডি করে নিয়ে বসেছি, কারণ আমাকে সব কিছু রেডি করে নিয়ে বসে রান্না করতে ভালো লাগে বন্ধুরা। তো এবার চলুন মাছটাকে প্রথমে ভেজে নিই। কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন, এই পিঠটাও এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা সাধারণত নর্মাল কাজ, আমাদের প্রথমে করতেই হয়। তো ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই একটু আমি লবণ দেব, তাহলে আমার তাড়াতাড়ি গলে যাবে। তো এই দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর একটা ছোট্ট পেঁয়াজ বাটা আছে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, জিরে বাটা, আদা বাটা দিয়েও করতে পারেন। কিন্তু আমার কর্তা মশাই আবার শুকনো লঙ্কার তরকারি বেশি পছন্দ করে, তাই জন্য প্রতিটা রেসিপি আমি শুকনো লঙ্কা দিয়েই করি। তো এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। একটু প্লেটটা ধুয়ে জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো, যতক্ষণ না তেলটা আমার ভালোভাবে ছেড়ে দেয়। মশলার একটা কাঁচা গন্ধ ওটা যাতে চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যে কোনো মাছের রেসিপি একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন যা গরম পড়েছে বন্ধুরা, খুব হালকা মশলাপাতি দিয়েছি আমি যতটুকু লাগে। তো একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি আমার কর্তা মশাইয়ের খুবই পছন্দ, টমেটো কুচি দিতেই হবে মাছের ঝোলে। তাই জন্য আমি প্রতিটা রেসিপিতেই মাছের আমাকে টমেটো দিতেই হবে। তারপর আমি ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। তো এবারেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটাকে। দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা, অসাধারণ লাগবে বন্ধুরা এরকম হালকা মশলাপাতি দিয়ে হালকা পাতলা ঝোল। তো দেখুন ভালোভাবে আমার একদম কষানো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমি একটু হালকা পাতলা ঝোল করব, তাই একটু বেশি পরিমাণে জল দেব। এই গরমে একটু পাতলা পাতলা ঝোল খাওয়াই খুবই ভালো লাগবে বন্ধুরা। আপনাদের ইচ্ছে অনুযায়ী জলটা দেবেন। তো জল আমি দিয়ে দিয়েছি, এবার এভাবে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। তো ঝোলটা আমার ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা আমি ছেড়ে দিচ্ছি। মাছটা আমি ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ঝোল ঝোল। এই গরমে যা গরম পড়েছে বন্ধুরা, হালকা পাতলা ঝোল খাওয়া খুবই উপকার। তো দেখুন এইভাবেই হতে দেব। একদম আমার রেডি হয়ে গেছে বন্ধুরা কাতলা মাছের ঝোল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখতে ভুলবেন না। যে কোনো মাছ এইভাবে একবার গরমকালে এই গরমে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।